আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির ভুনা কিভাবে করতে হয় সেটাই। মানে আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি আরকি। তো এখানে আমি সব ধরনের মসলা নিয়ে নিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেজপাতা, মানে যা কিছু দরকার হয় আর কি গোশত রান্নার জন্য। এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা। তো সব কিছুই আমি নিয়ে নিয়েছি। আর গোশতটাকে আমি একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, মানে যার যতটুকু প্রয়োজন, যে যতটুকু খান ততটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি। তো এমনিতেই কিন্তু গোশতের মধ্যে একটু তেলটা বেশিই লাগে, তারপরও যে যতটুকু খান সে অনুসারে দিয়ে দিবেন। তো প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, মানে তেলটা যখন গরম হয়ে গেল তখন রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, মানে এগুলো আপনি চাইলে একদম কুচি করেও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। রসুন আস্তও দিতে পারবেন, মানে যারা নতুন রাঁধুনি আর কি তাদের উদ্দেশ্যে বলছি যে চাইলে রসুন আস্ত দেওয়া যাবে, পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। নতুনরা যেহেতু রান্নার ক্ষেত্রে এতটা পারদর্শী হয় না, যারা রান্নার ক্ষেত্রে নতুন, সেজন্য বললাম আর কি যে রান্নাটাকে তারা ভয় পায়। ভয় পাবার কিছুই নেই। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। যখন পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এটার কাঁচা গন্ধটা একটু চলে গিয়েছে, একটু সামান্য ভাজা ভাজা হয়েছে, তখন দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এগুলো তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে এখানে যাতে করে মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু সামান্য দিয়ে দিলাম পানি। এরপর এই যে গুঁড়া মশলাগুলো আছে সবগুলো ঢেলে দিলাম। এখানে যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি একসাথে করে সব কিছু, মানে যতটুকু আমার প্রয়োজন সে অনুমান করেই কিন্তু আমি একসাথে নিয়ে নিয়েছিলাম। সেজন্য এখন আমি সবটুকুই এই কষানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর গোস্তটা দিয়ে দিব। তো এখানে মশলাটা যত কষানো হবে ভালোভাবে ততই কিন্তু গোস্তটা অনেক বেশি টেস্ট হবে। তো মশলাটা কখন কষানো হয়েছে সেটা নতুন রাঁধুনিরা কখন বুঝবেন, যখন মশলাটার উপর দিয়ে তেলটা ভেসে আসে ঠিক তখনই বুঝতে হবে যে মশলাটা আসলে কষানো হয়ে গিয়েছে। তো এই তো দেখুন আমার এই মশলাটার উপর দিয়ে কিন্তু তেলটা একদম আলাদা আলাদা হয়ে গিয়েছে, মানে তেলটা ভেসে উঠেছে আর কি। তো এ পর্যায়ে বোঝা গেল যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন গোস্তটা দেওয়া যাবে। তো এ পর্যায়ে গোস্তটা দিয়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব, মানে গোস্তটাকেও কষিয়ে নিব। তো এই তো আমি গোস্তটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো এখানে কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু জিরার গুঁড়া দিইনি, মানে আমি জিরাটা পরে দিব। আমি জিরাটাকে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। ভাজা জিরার গুঁড়াটা লাস্ট পর্যায়ে দিলেই ভালো হয়, সেজন্য এটা আমি পরে দিয়ে দিব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে করে জাল করে নিলাম। এখন দেখুন কি পর্যায়ে মানে রান্নাটা হলো। তো এখন হালকা করে এখানে ঝোল বের হবে, এতে ভয়ের কিছু নেই। এটা আসলে ওদের নিজের গা দেখেই বের হয়েছে, আমি কিন্তু ঝোল এখনও দিইনি। এই ঝোলটাকেও আমি একদম কষিয়ে নিব, মানে শুকিয়ে তারপর কষিয়ে নিব। এই যে ঝোল কিন্তু বেরিয়ে হচ্ছে। তো শুকিয়ে যখন একদম কষা কষা হয়ে যাবে ওইখানেও, মানে এ পর্যায়েও কিন্তু তেল ভেসে আসবে, তখন বুঝতে হবে যে গোশতটা ভালোভাবে কষানো হয়েছে, যেহেতু এই ঝোলটা শুকিয়ে তারপর তেলটা ছেড়ে দিয়েছে। এই যে এখন দেখতে পাচ্ছেন, আশেপাশে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমার গোশতটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো এখন আমার এই গোশতটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিব আর কি। তো পরিমাণ মতো ঝোল দিব, যার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। তো এখানে আমি আমার প্রয়োজন অনুসারে আর কি ঝোল দিয়ে দিলাম। এই তো ঝোল দিয়ে দেওয়ার পর মানে আমি কিছুক্ষণ পর্যন্ত ঢেকে দিয়েছি, নেড়েচেড়ে দিয়েছি, আবারও ঢেকে দিয়েছি। তো এগুলো আমি স্কিপ করে নিলাম। তো এখন একদম লাস্ট পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
তারপর আর কয়েকটা মানে বলক উঠিয়ে আর কি, মানে আর কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নিব। আসলে রান্নাটা একদমই ভয় পাওয়ার কিছু নেই। নতুনদের উদ্দেশ্যেই আমি এই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, যারা রান্নার কিছুই বুঝেন না তাদের জন্য। তো ভয় পাওয়ার কিছু নেই, রান্নাটা আসলে শিল্প। আর এক এক এলাকার, এক এক গ্রামের, এক এক ডিস্ট্রিক্টের রান্নাবান্না এক এক রকম হয়ে থাকে, এতে ভয়ের কিছু নেই। আমরা তো রান্না করে একদম খেয়েও নিলাম। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।